আসসালামু আলাইকুম। কুকিজ ক্রাফটের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো স্টেনসিল দিয়ে কিভাবে কাজ করতে হয় এবং স্টেনসিল ব্যবহারের জন্য কোন কোন জিনিসের প্রয়োজন হয়। প্রথমেই আমি আপনাদেরকে স্টেনসিল পেপারটি দেখাচ্ছি। পেপারটি সম্পূর্ণই প্লাস্টিকের আর এর মধ্যে নকশা করা থাকে। বিভিন্ন ধরনের নকশা করা স্টেনসিল পেপার আপনারা পেয়ে যাবেন। আমি এখানে ৩টা নকশা করা স্টেনসিল পেপার নিয়েছি। ভালো করে দেখানোর জন্য একটু কালো কাপড়ের উপর রেখে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ফুল। আর আমি সবগুলোই ফুলের নিয়েছি কারণ আমি হচ্ছে কাপড়ে একটু পাড়ের কাজ করব। তো তার জন্য আমি ফুলের স্টেনসিল পেপারটি নিলাম। আরও অনেক ধরনের স্টেনসিল পেপার আপনারা পেয়ে যাবেন। যেকোনো পেজে কিংবা নিউ মার্কেটে গেলে আপনারা পেতে পারেন অথবা দারাজ থেকেও আপনারা পেতে পারেন। স্টেনসিল দিয়ে কাজ করা খুবই সহজ। আপনারা যদি একবার আমার ভিডিওটি দেখেন তাহলে বলবেন যে এখন থেকে শুধু স্টেনসিল পেপার দিয়েই আমি কাজ করব। যাই হোক, এটার সাথে কাজ করার জন্য আমাদের ব্রাশ প্রয়োজন। যেকোনো তুলি দিয়ে যদি আপনারা কাজ করতে যান সেক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে। তুলিগুলো সমান থাকে না। তো যাই হোক, স্টেনসিল এই যে ব্রাশগুলো আছে এগুলো আপনাদেরকে অবশ্যই কিনে নিতে হবে। এগুলো একটা সেট আকারে থাকে। সিঙ্গেল কেউ বিক্রি করে কিনা আমি জানি না। যদি বিক্রি করে আপনারা সেখান থেকে কিনে নেবেন। কিন্তু আমি বলব যে এই সেট ভাবেই কিনবেন। তো এই সেটের দাম ৳১৫০ নিয়েছে। আমি জানি না অন্য জায়গায় কত। তো যাই হোক, আমি এখন কস্টিপ আপনাদেরকে নিতে হবে আর নিতে হবে অ্যাক্রিলিক কালার, ফেব্রিক কালার যেটাকে বলে। বাসায় আমার এই কাপড়টি অনেকদিন ধরেই পড়েছিল। কাজ করব বলে করা হচ্ছে না। ফুল বডিতেই কাজ করা আছে, শুধুমাত্র বুকের অংশে, পাড়ের অংশে আর হচ্ছে স্লিভের নিচের অংশটার মধ্যে আমি একটু ফাঁকা রেখেছিলাম। তো আজকে সেই ফাঁকা অংশটার মধ্যে স্টেনসিল পেপার দিয়ে কাজ করব। আপনারা চাইলে ব্লকের রং দিয়েও কাজ করতে পারেন, আবার অ্যাক্রিলিক কালার দিয়েও কাজ করতে পারেন। তো আমি আপনাদেরকে বলবো, আমি আপনাদেরকে ২ টা কালার দিয়েই কাজ করে দেখাবো। আপনারা নিজেরাই আমাকে কমেন্ট করবেন যে অ্যাকচুয়ালি কোনটা আপনাদের কাছে বেস্ট মনে হয়েছে। এখন আমরা হচ্ছে কাজ শুরু করব। তো প্রথমে আমি যেই জায়গাটার মধ্যে এই নকশাটা বসাবো, সেই জায়গার মধ্যেই স্টেনসিল পেপারটি এই কসটিপ দিয়ে আটকে নিলাম। চারপাশ দিয়ে চিকন করে কসটিপ দিয়ে আটকে নিতে হবে, না হলে একটু নড়াচড়া করলে আমাদের নকশাটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি যাতে নড়াচড়া না করে সেজন্য আমি আটকে নিলাম। আর নিচে দিয়ে আপনারা চাইলে পেপার দিতে পারেন অথবা এরকম ভারী কাগজ দিতে পারেন। আজকে আমি আপনাদেরকে ২ ভাবে স্টেনসিলের কাজ করে দেখাবো। একটা হচ্ছে হোয়াইট কালার দিয়ে। প্রথমে হোয়াইট কালারের বেসটা করে নিব। হোয়াইট কালারের বেসটা করে নেওয়ার পর তার উপর আমি হচ্ছে যে কালারটা দিতে চাচ্ছি সেই কালারটাই দিব। অনেকেই হচ্ছে হোয়াইট কালারের বেসটা করে তারপর কাজ করে। তো আমি আপনাদেরকে ২ টাই দেখাবো যে মানে কোনটা হচ্ছে বেস্ট। তো আমি এখন হোয়াইট কালারটা একটু নিয়ে নিলাম। তো এখন স্টেনসিলের একটা ব্রাশ নিলাম। আর এই ব্রাশটা হচ্ছে আপনারা মানে প্রথমে একটু ধুয়ে নিবেন। ব্রাশটাকে একটু পানিতে ধুয়ে ভালো করে পানিটা নিংড়ে তারপর কাজ করবেন। এতে আপনারা ভালো রেজাল্ট পাবেন। তো এখন আমি হচ্ছে ওই নকশাটার উপর দিয়ে এরকমভাবে ব্রাশ দিয়ে সাদা কালারটা করে নিচ্ছি, বেসটা দিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে ডিরেক্ট হোয়াইট কালার। আপনারা চাইলে হোয়াইট পেস্ট দিয়েও এই কাজটা করতে পারেন। আমার এই হোয়াইট পেস্টটা রেডি কালার ছিল, যার কারণে আমি ডিরেক্ট সেই কালার দিয়ে হচ্ছে বেসটা করে নিচ্ছি। তো পুরাটা দেওয়ার পর আমি ৫ মিনিটের জন্য এটাকে শুকাতে দিব। এমনি রেখে দিবেন, এটা ৫ মিনিট পরে অটোমেটিক্যালি শুকিয়ে যাবে। স্টেনসিলের কাজ করার এই একটা ভালো জিনিস, তাড়াতাড়ি শুকিয়ে যায়। এসবে কাজ করার জন্য রংটা খুব সামান্যই প্রয়োজন হয়। তাই হচ্ছে বেশি একটা রং লাগে না। তো এটা শুকিয়ে গেছে। এবার আমি ফুলে এবং পাতাতে যে কাজটা করব, সেই কাজের জন্য আমি প্রথমে বাইন্ডার সামান্য পরিমাণ এবং অ্যানকে সামান্য পরিমাণ নিয়ে তার মধ্যে এই যে পাতা কালার রংটা দিলাম আর নীল রংটা দিলাম। আর আমি এর মধ্যে হলুদ কালারও ইউজ করব। সাধারণত আমরা হ্যান্ড পেইন্ট যেভাবে করি সেভাবেই হচ্ছে মিশিয়ে নিতে হবে। আমি সামান্য বাইন্ডার এবং অ্যানকে দিয়ে
আর 2 ফোঁটা রং দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর যদি প্রয়োজন হয় আপনারা তুলি ইউজ করতে পারবেন, যদি প্রয়োজন না হয় তুলি ইউজ করার কোনো প্রয়োজন নেই। একটা ফুলের জন্য আমি হলুদ রংটাও ইউজ করব। তো যাই হোক আমি হচ্ছে যেভাবে আমি সাদা বেসটা করলাম ঠিক সেভাবেই হচ্ছে হলুদ এবং নীল এবং পাতা কালার ওভাবেই রংটা দিয়ে নিলাম। এই যে এভাবে আমি আপনাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি। ঠিক যেভাবে সাদা রংটা করেছি সেভাবেই আমি ফুলের উপর যেখানে যে কালার দিতে চান সেখানে সেই কালার এভাবে বসিয়ে দিবেন। তো তারপর হচ্ছে শুকিয়ে গিয়েছে ৫ থেকে ৬ মিনিট পর আমি এখন আস্তে করে স্টেনসিলটা তুলে নিব। এতক্ষণ আমি হোয়াইট কালার বেস দিয়ে তারপর তার উপর রং দিয়ে এই কাজটা করলাম। এইটার একটা খুবই খারাপ অসুবিধা আছে যেটা আমি আপনাদেরকে পরে শেয়ার করব। চারপাশের কসটিপটা তুলে এরপর স্টেনসিলটা খুব সাবধানে তুলতে হবে। একপাশে চাপ দিয়ে রাখবেন কাপড়টা আর আরেক হাত দিয়ে স্টেনসিলটা তুলে নেবেন। আমিও হচ্ছে স্টেনসিলটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি। তো এখন যেটা দেখাচ্ছি সেটা কিন্তু হচ্ছে আমার কালার। মানে এটা সাদা বেজের না। সাদা বেজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমি পরবর্তীতে হোয়াইট কালারটা বাদ দিয়ে শুধুমাত্র সাদা মানে কালার দিয়ে করলাম। আর এখন সাইডে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে হোয়াইট কালারের বেজ দিয়ে করা। দেখাচ্ছি আপনাদেরকে একটু পরে। এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রং দিয়ে করাটা। আর এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালার উপর। তো হোয়াইট কালার উপর করার কারণেই মানে কাপড়টা খুবই শক্ত হয়ে যায়। আর এই যে আমি শুধুমাত্র সাধারণ রং দিয়ে করেছি, এইটা করলে উম মানে পাতলা হয়। কাপড়টা হচ্ছে খসখসে হয় না এবং খুবই স্মুথ হয়। হোয়াইট কালার বেস দিয়ে করার আমার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কালারটা কেমন হয় আর হচ্ছে কাপড়টা কেমন হয়। আমি আপনাদেরকে সাজেস্ট করব কখনোই হোয়াইট কালারের বেজ করে তার উপর রং করবেন না। এতে করে কাপড় শক্ত হয়ে যাবে এবং শরীরের মধ্যে মানে কাটার মতো লাগবে। কেমন লাগলো আজকের আমার এই ভিডিও? যদি আপনাদের একটু উপকার আসে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।